বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ঘন কুয়াশার দাপটে দেশ জুড়ে বিঘ্নিত বিমান পরিষেবা। দিল্লিতে দেরিতে চলছে প্রায় 100-র কাছাকাছি বিমান। কলকাতার 41টি উড়ান বাতিল হয়েছে। বিমান পরিষেবার হাল খারাপ আগরতলাতেও, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই যাত্রীরাও কিন্তু আটকে রয়েছেন বিভিন্ন জায়গাতে। অনেক ক্ষেত্রেই যাত্রীরা রাগের বশে অনেক কিছু করছেন, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে। আরো বিস্তারিত জানবো কি জানা যাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? ঘন কুয়াশার দাপটে দেশ জুড়ে বিঘ্নিত হচ্ছে বিমান পরিষেবা। দেখো অর্ণব, বেশ কয়েকদিন ধরে যদি বলি আমরা, সেক্ষেত্রে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্যের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্য এবং তার সঙ্গে দিল্লি থেকে শুরু করে বম্বে, কলকাতা, আগরতলার প্রত্যেকটা জায়গায় বিমান পরিষেবার ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে। একদিকে যেরকম ঘন কুয়াশা রয়েছে, অন্যদিকে চলছে শৈত্যপ্রবাহ। আর এই শৈত্যপ্রবাহ ঘন কুয়াশার কারণে একেবারে পর্যটনের ক্ষেত্রে বড়সড় প্রভাব। সেই জায়গায় দাঁড়িয়ে বিমান পরিষেবা, যে যে জিনিসটা, যে কথাটা তুমি জিজ্ঞাসা করছিলে, গতকালকের দিকে যদি আমরা তাকাই, দিল্লিতে এমনই এক পরিস্থিতি ছিল যে দুপুর কার্যত 12:30 নাগাদ বিমানবন্দরে যে দৃশ্যমানতা সেটা ছিল 200 মিটার। আজকের সকালের দিকে যদি কলকাতার কথা বলি, ঠিক একই রকম পরিস্থিতি। আজকের সকালেরও 10টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরও দৃশ্যমানতা 200-র নিচে নেমে গিয়েছিল। এর আগে যদি আমরা দেখি, ভোর রাতে 3টে থেকে সকাল 10:30টা পর্যন্ত দিল্লিতে গতকালকে প্রায় 400টি উড়ান বিলম্বিত হয়েছিল। কুয়াশার কারণে সঠিক সময়ে উঠতে পারেনি। তারই মধ্যে আবার 20টি উড়ান শেষ পর্যন্ত বাতিল করতে হয়। 10টি উড়ান দিল্লির বদলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। দিল্লিগামী বহু বিমান দেরিতে ছাড়াই কলকাতা বিমানবন্দরেও হাজার হাজার যাত্রীরা আটকে পড়েছিলেন। এবং ঠিক একইভাবে গতকালকে বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আকাশে কোনো কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। সূর্যের আলো উঠলেও তা কোনো রকম ভাবেই তা জোরালো না থাকার কারণে দৃশ্যমানতা খুবই কম হয়ে পড়ে। সুতরাং যাত্রী দুর্ভোগ একেবারে হয়রানি চরমে গিয়ে পৌঁছায়। আজকের সকালের কথাও যদি বলি তোমাকে, আজকে সকালে কলকাতা বিমানবন্দর থেকে খবর এসে পৌঁছাচ্ছে যে প্রায় সকাল পর্যন্ত 41টি বিমান বাতিল করা হয়। এবং আমাদের রাজ্যের দিকে যদি তাকাই, রাজ্যের ক্ষেত্রে গত সপ্তাহ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে উড়ানের যথেষ্টভাবে প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ইন্ডিগো থেকে শুরু করে এয়ার এশিয়া, এয়ার ইন্ডিয়ার প্রত্যেকটা বিমান কে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে কোথাও দেরিতে ছাড়া হচ্ছে, আবার ভোরের দিকে বিমানকে অধিকাংশ ক্যান্সেল করা হচ্ছে। আকাশের দিকে দেখা যাচ্ছে যে চক্কর কাটছে, নামতে পারছে না, অবতরণ করতে পারছে না কুয়াশার কারণে। এমনই পরিস্থিতি এখন দেশ জুড়ে পরিলক্ষিত হচ্ছে। এবং রাজ্যের ক্ষেত্রে এবার যদি তোমাকে বলি যে কেন এতটা সমস্যা দেখা দিয়েছে, কারণ রাজ্যের ক্ষেত্রে আইএলএস যে যন্ত্র, সেই যন্ত্রের কিন্তু একটা খারাপ হয়ে পড়ে রয়েছে। এবং যন্ত্র খারাপ হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই যন্ত্রই কিন্তু ঘন কুয়াশা থেকে শুরু করে বৃষ্টির সিজন প্রত্যেকটা ক্ষেত্রে বিমান ওঠানামার ক্ষেত্রে একেবারে মুখ্য ভূমিকা পালন করে ইলেকট্রনিক্স এই যন্ত্র। এবং সেই ইলেকট্রনিক্স অর্থাৎ আইএলএস যন্ত্র খারাপ হয়ে থাকার কারণে রাজ্যের ক্ষেত্রে বিমান পরিষেবাতে যথেষ্টভাবে প্রভাব পরিলক্ষিত হয়েছে। অসমের কথাও যদি বলি, আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি বিমান ছিল, যে বিমানকে সঠিকভাবে না ওড়ার কারণে সেটিকে বাংলাদেশের ঢাকাতে অবতরণ করতে হয়। যাত্রীদের সেক্ষেত্রে অধিকাংশের পাসপোর্ট ভিসা না থাকার কারণে তারা কেউই বিমান থেকে বের হতে পারেনি। আবার যতক্ষণে আকাশ পরিষ্কার হয়েছে, তারপরে ঢাকা বিমানবন্দর থেকে আবারও সেটিকে গুয়াহাটিতে উড়িয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে গোটা দেশের প্রত্যেকটা প্রান্তে এই মুহূর্তে কতটা হয়রানি যাত্রীদের রয়েছে বিমান পরিষেবাকে কেন্দ্র করে। প্রত্যেকটা জায়গারই একই পরিস্থিতি। যতদিন না পর্যন্ত এই কুয়াশার দাপট কমবে, ততদিন পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে বলেই বিমানবন্দর সূত্রে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। বিমান পরিষেবার হাল খারাপ রয়েছে আগরতলাতেও, এবং ঘন কুয়াশার দাপটে দেশ জুড়ে কিন্তু বিমান বিঘ্নিত হচ্ছেন, এবং যারা বিভিন্ন যাত্রীরা রয়েছেন তারাও অনেকটা হয়রানির শিকার হচ্ছেন, আটকে থাকছেন বিভিন্ন জায়গাতে। স্বাভাবিকভাবেই সমস্যার মধ্যে রয়েছেন যাত্রীরাও। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।